মমতা ব্যানার্জি যেমনটা বলেন এবং এমনটাই বলছেন যে সিপিএম এর আমলে আমাকে মানসিক শারীরিক নির্যাতন করতো সিপিএম, আর বিজেপি তো মানসিক নির্যাতন করছে। তাহলে বিজেপি কি সত্যি আপনার দল মানসিক নির্যাতন করছেন মুখ্যমন্ত্রীকে? উনি কি বলেন উনার কথার কোনো ভ্যালু নেই। আর এই ঘটনার পরে যেভাবে জনগণ জন আন্দোলন জনশুনানি যেভাবে চলছে জাস্টিস ফর আরজিকর নিয়ে, এবং এই তিলোত্তমা যাতে সঠিক বিচার পায়, তিলোত্তমার বাবা মা যাতে সঠিক বিচার পায়, যেভাবে গোটা রাজ্যে আন্দোলন, রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে, দেশ ছাড়িয়ে বিদেশও যেভাবে আছড়ে পড়েছে গণ আন্দোলন, এটা দেখে উনার মাথা ঠিক কাজ করছে না। উনি কখন কি বলেন ঠিক রাখতে পারছেন না। কোথায় ওকে সিপিএম শারীরিক নির্যাতন করেছিল? সিপিএম যদি শারীরিক নির্যাতন করতো তাহলে উনি বিরোধী নেত্রী থাকতে পারতেন। আর বিজেপি উনাকে মানসিক নির্যাতন কেন করতে যাবে? এই বিজেপি উনাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে। আপনারা জানেন, যখন আমাদের দেশের এনডিএর প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, তখন উনি ছিলেন রেলমন্ত্রী, এনডিএর সঙ্গে ছিলেন। আবার যখন ইউপিএ ভারতবর্ষের ক্ষমতায় আসলো তখন উনি আবার রেলমন্ত্রী, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী। তাহলে উনি উনার সুবিধা মতো উনার স্ট্যান্ড তিনি বদল করেছেন, কখনো বিজেপির সঙ্গে। আর বিজেপির জন্য ওর এত বাড়বাড়ন্ত। বিজেপি উনাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিল এবং এই জন আন্দোলনকে মুখ্যমন্ত্রী ছেড়ে পালাতে হবে। উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন, যে এটা বাংলাদেশ নয়। কোনো মানুষ, কোনো জনগণ কিন্তু বলেনি যে আপনাকে বাংলাদেশের মতো পালাতে হবে। উনি নিজের থেকে বলছেন, মানে চোরের মন পুলিশ। তাহলে উনি কেন বলছেন? মানে কিছু সংকেত ওনার কাছে আছে। সংকেতটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে সামরিক বাহিনী ছিল। ওই দেশের সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকরুজ্জামান, উনাকে ৪৫ মিনিট সময় দিয়েছিল এবং সেনা প্রধানের অনুকম্পায় দয়ায় সামরিক বাহিনীর বিশেষ বিমানে ৪৫ মিনিট রিজাইন দিয়ে ৪৫ মিনিটের মধ্যে তিনি বিশেষ বিমানে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর ইনার হাতে তো সামরিক বাহিনী নেই। এই গণ আন্দোলনে উনাকে কিভাবে বাংলা ছাড়া উনি হবেন তার চিন্তাটা উনি আগে করে রাখুক। কোথায় যাবেন? দমদম থেকে উনাকে দুবাই পালিয়ে যেতে হবে। উনি আর মুখ্যমন্ত্রী পদত্যাগ করার সময়টাও পাবেন না রাজ্যপালের কাছে গিয়ে। এখনো সময় আছে। যেভাবে গণ আন্দোলন রাজপথ থেকে একদম সমস্ত জায়গায়, বাড়ি থেকে রাজপথ, রাস্তা, সমস্ত জায়গায়, রাতের দখল থেকে, মহিলাদের রাতের দখল থেকে, ভোরের দখল থেকে, এক কথায় সমস্ত অংশের মানুষ, এ টু জেড মানুষ রাস্তায় নেমেছে জাস্টিস ফর আরজিকর, এবং যাতে তিলোত্তমা ন্যায় বিচার পায়, তার বাবা মা যাতে ন্যায় বিচার পায়, তার জন্য আজকে মানুষ রাজপথে নেমেছে, রাস্তায় নেমেছে। আর সবচাইতে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং নিন্দাজনক ঘটনা হচ্ছে নির্যাতিতার বাবা মা যে কথা বলছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার যে বসংবাদ পুলিশ যারা রয়েছেন, আইপিএস অফিসার, এক বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, ডিসি সাউথ ইন্দিরা মুখোপাধ্যায়, এরা সব উনার নির্যাতিতার তিলোত্তমার বাবা মাকে মিথ্যাবাদী বলছে। এটা তো সবচাইতে একটা যন্ত্রণাদায়ক, সবচাইতে নিন্দাজনক ঘটনা। উনার বাবা মা যে কথা বলছে এরা তার উল্টোটা বলছে, ঠিক উল্টোটা বলছে। তারা বরাবরই নির্যাতিতার তিলোত্তমার বাবা মাকে এরা মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে। অলরেডি নির্যাতিতার বাবা মা, তিলোত্তমার বাবা মা, মুখ্যমন্ত্রী যে ১ নম্বর মিথ্যাবাদী সেটা প্রমাণ করিয়ে দিয়েছেন। টাকার অফার উনি ১২ তারিখে নির্যাতিতার বাড়িতে গেছিলেন, ও তার আগে ডিসি নর্থকে ১০ লাখ টাকার বান্ডিল দিয়ে পাঠিয়েছিলেন। তাহলে এই কাজটা যদি সাধারণ মার্ডার হতো তাহলে তো উনি ধামাচাপা দিতেন না। এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত, ১ নম্বরে তথ্য প্রমাণ লোপাট করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী। উনাকে সিবিআই যদি হেফাজতে নিয়ে ওনার মোবাইলগুলো সিজ করে নিলে সমস্ত তথ্য প্রমাণ, অকাট্য তথ্য প্রমাণ পাওয়া যাবে। কেন ওনার একটা সদ্য সন্তান হারানো বাবা মা আকাশ ফাটা, তাদের যে হৃদয়ের যন্ত্রণা,
তাদের সেই যন্ত্রণার উপরে কাটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছে। ওর বাবা মাকে নির্যাতিতার বাবা মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে এই অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, ডিসি সাউথ ইন্দিরা মুখোপাধ্যায়। ইনি তো আবার চাদরের বয়ান দিচ্ছিলেন, কর্ডন বিশেষজ্ঞ, চাদর বিশেষজ্ঞ। এবং এই বিনীত গোয়েল নির্যাতিতার নাম ধরে তিনি প্রেস বাইট করেছিলেন এবং এই বিনীত গোয়েল বলেছিলেন যে এটা মার্ডার নয়, এটা রেপ কেস নয়, এটা অনলি হচ্ছে কি মানে সুইসাইড। উনি কোথায় পেলেন, কই গবেষণা করলেন, কোন রিসার্চে তিনি তৈরি করলেন যে উনি হচ্ছেন আত্মহত্যা করেছেন, সুইসাইড করেছেন? ওই জন্য একদম মাথা থেকে মাথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, ওনার অনুপ্রেরণা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না। আলিপুর চিড়িয়াখানায় সিংহ শাবক মানে সিংহ শাবক জন্মগ্রহণ করে না উনার অনুপ্রেরণা ছাড়া। আর উনার অনুপ্রেরণা ছাড়া এই ঘটনা হতে পারে। এবং স্বাস্থ্য দপ্তরটার যে ঘুঘুর ভাষা, প্রায় 48 ঘন্টা হতে চললো জুনিয়র ডাক্তাররা তারা হচ্ছে অবস্থানে স্বাস্থ্য ভবনে আছেন, তারা ঝাড়ু নিয়ে ওখানে গেছেন। আমি ওদেরকে বলবো, ওদেরও লড়াইকে আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই, বলবো যে মার ঝাড়ু মার, ঝাড়ু মার, ঝেঁটিয়ে বিদায় কর। এই স্বাস্থ্য ভবনে যত ঘুঘুর বাসা আছে, যত দুর্নীতি আছে, যত জঞ্জাল আছে, সব ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। চন্দ্রিমা ভট্টাচার্য যেমনটা বলছিলেন যে একেবারেই ডাক্তারদের আন্দোলন ওই মেল, এটা তো রাজনীতি হচ্ছে, এবার ডাক্তাররা রাজনীতি করছে। কোনো রাজনীতি হচ্ছে না, এর সঙ্গে রাজনীতির কোনো জড়িত নেই। জুনিয়র ডাক্তাররা আমাদের রাজ্যে প্রায় 93,000 রেজিস্টার, প্রায় 93,000-এর উপরে রেজিস্টার ডাক্তার আছে জুনিয়র সিনিয়র মিলিয়ে। তার মধ্যে 7,500 জনের মতো হচ্ছে জুনিয়র ডাক্তার আছে। তাহলে বাকি সিনিয়র ডাক্তাররা তো পরিষেবা দিচ্ছেন হাসপাতালে, ওপিডি খোলা রেখেছেন এবং সমস্ত এমার্জেন্সি আউটডোর ইনডোর সব কিছুই সামলাচ্ছেন। তাহলে জুনিয়র ডাক্তারদের উপর ওনারা এত আক্রোশ কেন, এত আক্রোশ কেন? ওরা 5 দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে, ওই দাবি মেনে নিলে তো হয়ে গেল। এবং মুখ্যমন্ত্রীর উনি বলছেন যে এরা উদ্ধত্ত করছে জেদ এবং এদের পেছনে রাজনীতি আছে। কোনো রাজনীতির রং নেই, ওরা নিজেরাও বলছে, কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ ওদের কাছে নেই। ওরা নিজেরা নেমেছে জুনিয়র ডাক্তারদের তাদের নিজেদের নিরাপত্তার জন্য। এবং স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর ভাষা, এবং মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্যমন্ত্রী তার কাছে তো দাবিটা জানাবে না, কার কাছে জানাবে? কেন মুখ্যমন্ত্রী যেতে পারছে না? ওই জুনিয়র ডাক্তারগুলো তো তার অনেক বয়সে ছোট, তার ভাইয়ের মতো পুত্র সম, তা তাদের কাছে গিয়ে কেন তিনি দাবিটা শুনতে পাচ্ছেন না? আর উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন রাজনীতি করেননি উনি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন এখন নাকি? এখন চেয়ারে বসে, নবান্নের চেয়ারে বসে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। এর মধ্যে কোনো রাজনীতি নেই। একজন নির্যাতিতা, 31 বছর বয়স্ক নির্যাতিতা, গণধর্ষিতা হলেন তার কর্মক্ষেত্রে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের তিনি কর্মরত এবং তার কর্তব্যরত অবস্থায় তিনি আরজিকর মেডিকেল কলেজে তার বিবস্ত্র এবং ক্ষতবিক্ষত তাকে যেভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, তাতে মধ্যযুগীয় বর্বরতাকেও নারকীয় হত্যাকেও হচ্ছে হার মানায় যে সমস্ত তথ্য পোস্টমর্টমের মাধ্যমে বেরিয়ে আসছে। আর মুখ্যমন্ত্রী কত নির্দয়, কত মমতাহীন, উনি এই ঘটনাটাকে ছেড়ে বলছেন কি আপনারা সবাই পুজোতে আসুন, আনন্দে মাতুন, আলোতে আসুন। নিশ্চয় বাঙালির একটা আবেগ অনুভূতি এই দুর্গাপূজা, দুর্গোৎসব। মানুষ নিশ্চয় বাঙালি এবং আমাদের রাজ্যবাসী নিশ্চয় পুজো করবে, কিন্তু উৎসব যেটা করবে, মূল উৎসব সেটা হচ্ছে তৃণমূলের বিদায়ের উৎসব। এবং মুখ্যমন্ত্রীকে আমাদের এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রীর দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যেহেতু উনি এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, এর দায় তো ওনাকে নিতে হবে। উনি দায় এড়িয়ে যাবেন কি করে? উনি স্বাস্থ্যমন্ত্রী, ওই তরুণীকে, ওই নির্যাতিতা বোনটাকে, তিলোত্তমাকে নিরাপত্তা দেওয়া তো দায়িত্ব হচ্ছে পুলিশ মন্ত্রীর। উনি নিরাপত্তা দিতে পারলেন না, আর উনি মিছিল করে বিচার চাইছেন মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এটা করে এবারে পার পাবেন না, কামদুনিতে পার পেয়ে গেছেন। অপরাজিতা বিল নিয়ে এসেছেন বিধানসভায়, কয়েকদিন আগে অপরাজিতা বিল নিয়ে এসেছেন 3 তারিখে। ভালো কথা,
তাহলে একদিকে অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে 21 জন তাবড় উকিল। নির্যাতিতার মা বাবা মায়ের দেওয়া ট্যাক্সের টাকায়, রাজ্যের 12 কোটি মানুষের ট্যাক্সের টাকায় সেই উকিলদের পোষা হচ্ছে, সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন সওয়াল করবার জন্য। এটা পুরো আইওয়াস এই অপরাজিতা বিল। এবং আপনারা জানেন যে ন্যায় সংহিতা 2023 এবং যিনি ধর্ষক তাকে যে ফাঁসি দেওয়া যাবে তার আইন তো আগের থেকে ভারতবর্ষে আছে আইন। অভয়াতে 4 জনের ফাঁসি হয়েছিল দিল্লির অভয়াকাণ্ডে, 2012 সালের ঘটনা। আমাদের রাজ্যে জ্বলন্ত উদাহরণ আছে, ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল এখানে। তার মানে আগের থেকে আইনটা আছে। উনি এই 13 বছরে তো একজন, এত ধর্ষণ হয়েছে, এত খুন হয়েছে, গণধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন, একজনকেও ফাঁসি দিতে পারেননি কেন? যে আইনটা বর্তমান আছে, তাছাড়া 2023-এ ন্যায় সংহিতা হয়েছে, এর মধ্যে তো বিধান আছে। উনি সেটা না করে আর অপরাজিতা বিলের মধ্যে তিনি একটা গেড়াকল রেখেছেন। গেড়াকলটা কি জানেন? ওখানে একটা টাস্ক ফোর্স, অপরাজিতা টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের হেডে থাকবে কে? পুলিশ কমিশনার, সে বিনীত গোয়েল হোক আর যেই গোয়েলে হোক। পুলিশ কমিশনার থাকবে টাস্ক ফোর্সের হেডে, স্বরাষ্ট্র দপ্তরের সচিব থাকবে টাস্ক ফোর্সের হেডে। তারা একটা অপরাজিতা টাস্ক ফোর্স নাম, তারা তদন্ত করে রিপোর্ট দেবে, তবে অপরাজিতা যদি বিলটা আইন হয় তবে কার্যকরী মানে কাজ করতে পারবে। তাই অপরাজিতা টাস্ক ফোর্স রিপোর্ট দেবে, কি রিপোর্ট দেবে? যে ওই মহিলা আদৌ ধর্ষিত হয়নি, ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি, বাস হয়ে গেল। অপরাধী ধর্ষক আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য এই মুখ্যমন্ত্রীকে আগে বাংলা ছাড়া করতে হবে। ইনি থাকলে উনার বিরুদ্ধে অভিযোগ, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ, এদের শপথে বহাল রেখে সঠিক বিচার নির্যাতিতা পাবে না, জাস্টিস ফর আরজিকর করতে দেবে না, এবং নির্যাতিতার বাবা মাও সঠিক বিচার পাবে না।